অনেক পুরনো যত পাইলস প্রবলেম আছে উনি দেখেন, উনি বাত পিত কফ এইসব নিয়ে উনি আপনাকে বলবেন। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বহুদিন পরে একটা জিনিস জানলাম দর্শকবৃন্দ, যেটা আমি নিজেও জানি না, যে আমাদের শিলচরের লিংক রোডে আয়ুর্বেদিক ঔষধের সেই আয়ুর্বেদিক ডাক্তার পাওয়া যায় দর্শকবৃন্দ। ধরে নিন কারো পাইলস হয়েছে, কারো পেট খারাপ, কারো স্কিনে চর্মজনিত কোনো রোগ, এইরকম বিভিন্ন ধরনের সমস্যা। সেই সকল সমস্যার জন্য যদি আপনারা সেই আয়ুর্বেদিক ডাক্তার খুঁজছেন, তাহলে আপনারা আসতে পারবেন। এখানে আর্ট অফ লিভিং এর তরফ থেকে ওনাদের ডাক্তার এখানে বসেন। এখানে সব ধরনের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা হয়, সঙ্গে আয়ুর্বেদিক ঔষধও করা হয়। আরেকজন বিশিষ্ট ডাক্তার এখানে আছেন, যিনি নারী ধরে আগের যুগে যেরকম নারী ধরে সেই রোগ নিরীক্ষণ করা হতো, সেরকমই একজন ডাক্তার ওনাকে এখানে আসেন দর্শকবৃন্দ। তো উনিও মাসে মাসে একবার আসেন। তো আপনারা যদি আয়ুর্বেদিক ডাক্তার খুঁজছেন, তাহলে আপনারা নিশ্চয়ই এখানে একবার আসতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেবো, অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, সঙ্গে থাকবেন। এটা হচ্ছে শিলচরের লিংক রুট, ফার্স্ট লিংক রুট যেটা, এবং এদিক দিয়ে আপনাদের সোনাই রুট হয়ে আসতে হয়, এবং এবং এদিক দিয়ে আপনাদের সেই হাইলাকান্দি রোড লিংক রুট হয়ে আসতে হয়। আসার পরে এটা হচ্ছে শ্রীনিকেতন যে বিল্ডিং, সেই বিল্ডিং মেইন রোডের লোকেই সঙ্গেই আপনাদের সুরুচি এন্টারপ্রাইজ আয়ুর্বেদিক ডক্টর চেম্বার এখানে দর্শকবৃন্দ। অপোজিটে আপনাদের সেই প্যাথ কাইন্ডের একটা ল্যাব আছে, এখানে সব ধরনের রক্ত মলমূত্র এগুলো পরীক্ষা করা হয় দর্শকবৃন্দ। সেখানেও ডাক্তার আসেন দর্শকবৃন্দ। তো এটা আপনাদের সেই সুরুচি এন্টারপ্রাইজে এখন কি কি ডাক্তার আছে দেখতে পাচ্ছেন আপনারা। অলরেডি আয়ুর্বেদিক সব ধরনের ঔষধ এখানে অ্যাভেলেবল দর্শকবৃন্দ, আয়ুর্বেদিক সব ধরনের। এবং এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গালোর হইতে আসছেন আন্তর্জাতিক নারী পরীক্ষা টিমের সদস্য দর্শকবৃন্দ, ডক্টর রবীন্দ্র খাদেঙ্গা। উনি আসেন প্রতি মাসে দর্শকবৃন্দ, প্রতি মাসে উনি আসেন। তো উনাকেও আপনারা দেখাতে পারেন। তো নমস্কার, কি নাম ভাই? আমার নাম বিশ্বব্রত আচার্য। আচ্ছা, আমি সুরুচি এন্টারপ্রাইজের ওনার আমি। আচ্ছা, তো এখানে কি কি ডাক্তার পাওয়া যায়? এই জায়গার মধ্যে আমাদের কাছে সব আয়ুর্বেদিক ডক্টর অ্যাভেলেবল আছে। ডক্টর যেমন আছে ডক্টর দীপমালা দেব, অন্বেষা নাথ, ডক্টর রবীন্দ্র খারেঙ্গা, সবাই স্পেশালিস্ট ডক্টর। যেমন ডক্টর দীপমালা দেব, উনি হচ্ছেন গিয়ে স্পেশালিস্ট হচ্ছেন গাইনো, পিসিওডি, পিসিওসে, আয়ুর্বেদিক। হ্যাঁ, পাইলসের উনি দেখেন, পাইলস, ফিস্টুলা, অনেক পুরনো যত পাইলস প্রবলেম আছে উনি দেখেন। উনি কিরকম রেজাল্ট আছে? অনেক ভালো রেজাল্ট। আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যে 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, পাইলসের অনেক প্রবলেম আছে। এখন উনি পুরো ভালো হয়ে সুস্থ হয়ে উনি আছেন এখন। এমনকি বাইরে থেকে আপনি আসেন, গুয়াহাটি থেকেও পেশেন্ট এরিয়ার মধ্যে এসেছে আমাদের কাছে, আগরতলা থেকে পেশেন্ট আসে, এমনকি আপনার শিলচরের আউটসাইড থেকেও আমাদের কাছে পাইলসের পেশেন্ট অনেকেই আসে আমাদের কাছে। আচ্ছা, আর ম্যাডাম যে মেডিসিনগুলো দেয় অনেক কম দামে কম ভালো মেডিসিন উনি দেন, আর পেশেন্ট অনেক ভালো রেজাল্টও পাচ্ছে পেশেন্ট। আচ্ছা, সাথে করে উনি দেখেন গাইনো, যেমন পিসিওডি, পিসিওস প্রবলেম আছে এইসবও দেখেন। তারপরে আর্থ্রাইটিস প্রবলেম যেগুলো আছে, যেমন মনে করেন পায়ের মধ্যে ব্যথা, কোমরে ব্যথা, এইসবও উনি দেখেন। হাঁটু ব্যথা এইসব। যেমন আমাদের একজন পেশেন্ট আছে, উনি হচ্ছেন গিয়ে অ্যালোপ্যাথি ডক্টর দেখিয়েছিলেন উনি এক সময়, বাট ওনার পায়ের মধ্যে নি রিপ্লেসমেন্টের কথা বলা হয়েছিল। বাট আফটার দ্যাট উনি আমাদের ডক্টর দীপমালা দেবকে উনি দেখিয়েছেন। দেখানোর পর উনি আজকে মোটামুটি 6 to 7 মান্থস উনি মেডিসিন নেওয়ার পরে ইনি এখন ভালো সুস্থ হয়ে আছেন এখন। তো ওনার দরকারই পড়েনি অ্যালোপ্যাথিক মেডিসিন নেওয়ার জন্য। তো অ্যালোপ্যাথিক মেডিসিন বেশি নিলে কি হয়, সাইড এফেক্ট একটা হয় একটা, তার জন্য উনি আয়ুর্বেদিক মেডিসিন নিচ্ছেন। আর উনি সাথে করে উনি পাইলসও তো দেখেন, বললাম, আর্থ্রাইটিস দেখেন, গ্যাস্ট্রো দেখেন, প্লাস আপনার ক্রনিক যেগুলো প্রবলেম আছে, যেমন আপনার ক্রনিক ডায়রিয়া, ডিসেন্ট্রির প্রবলেম আছে, ওইগুলো উনি দেখেন। দেখার সময় হলো প্রত্যেক মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিকেল 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত উনি দেখেন। আচ্ছা, আরেকজন ডক্টর আছেন ডক্টর অন্বেষা নাথ, উনি হচ্ছেন এমডি। উনি দেখেন স্কিনের স্পেশালিস্ট, যত সব আপনার স্কিনের প্রবলেম যেগুলো আছে উনি দেখেন। সাথে করে উনি দেখেন গ্যাস্ট্রো দেখেন, আর্থ্রাইটিক্সও উনি দেখেন। আচ্ছা, আর আরেকজন ডক্টর আছেন বেঙ্গালুর থেকে, ডক্টর রবীন্দ্র কুমার খারেঙ্গা, শ্রী তত্ত্ব বেঙ্গালুর থেকে। উনি হচ্ছেন নারী পরীক্ষা বলতে বোঝা হলো গিয়ে হাতের পালস ধরে, যে উনি পালস ধরে উনি আপনার শরীরের সমস্ত রোগ কি কি প্রবলেম আছে, বাত পিত কফ এইসব নিয়ে উনি আপনাকে বলবেন। তারপরে উনি আপনাকে এটা এগেইনস্টে মেডিসিন দেবে আপনাকে। উনি কখন আসেন? উনি আসেন প্রত্যেক মাসের 27th বেঙ্গালুর থেকে আসেন, 27 এভরি মাসে। উনি হয়ে গেছেন নিয়ার অ্যাবাউট 6 to 7 ইয়ার্স হয়ে গেছে উনি আসছেন এই জায়গায়। আর উনি পালস ধরে বলেন। আর ওনার যে ডায়াগনোসিসটা হচ্ছে গিয়ে নারী পরীক্ষা। উনি দেখেন প্রত্যেক 27 সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো উনাকে দেখাতে হলে আগে নাম বুক করাতে হয়। আর যে সময় আপনি যে ডক্টরই দেখাবেন, আপনি সকালবেলা ফোন করে 9টা 10টার মধ্যে আপনি ফোন করে নাম বুকিং করাবেন আপনি। তারপরে উনি যে ডক্টরই দেখাতে চান আপনি দেখাতে পারবেন। আরেকটা সুবিধা আছে আমাদের কাছে, মল মূত্র এগুলো পরীক্ষা করারও আমাদের কাছে সুবিধা আছে।
প্যাথকাইন্ড ল্যাব, আমরা হচ্ছে কি প্যাথকাইন্ড ল্যাবের অথরাইজ কালেকশন সেন্টার, যেখানে আপনি সব ধরনের আপনি রক্ত পরীক্ষা করাতে পারেন, রক্ত মলমূত্র পরীক্ষা করতে পারবেন। তার সাথে আমাদের এন্টায়ার শিলচরে আমাদের হোম কালেকশন ফ্রি আছে, মানে বাড়িতে গিয়ে আমরা কালেকশন করব, যেটা আপনার কোনো কালেকশন চার্জ লাগবে না। সবাই মোটামুটি 100 টাকা 50 টাকা নেয়, বাট আমাদের কোনো কালেকশন চার্জ নেই এন্টায়ার শিলচরের মধ্যে। আচ্ছা, এটা আপনি যেখানে শিলচর যে কোনো জায়গায় আপনার বলতে পারেন, আমরা চেষ্টা করব ফোন নাম্বারে ফোন করলে আপনার কালেকশন চার্জ আমরা গিয়ে কালেকশন করে নেব, আমরা কোনো কালেকশন চার্জ এক্সট্রা আমরা নেই না আমরা। আচ্ছা আচ্ছা, রিপোর্টটা এখানের প্যাথকাইন্ডের রিপোর্টটা, হ্যাঁ এটা অথেন্টিক রিপোর্ট। এটা না কত সময় পরে পাওয়া যায়? এটা আপনি মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে রিপোর্ট আমরা अवेलेबल করে দিতে পারি। আমরা যদি ইমার্জেন্সি থাকে তো আমরা 4-5 ঘন্টা করে দিতে পারি, না হলে তো বিকালবেলা আমরা দিয়ে দেবো রিপোর্ট আমরা। আর পেশেন্টের মোবাইলে চলে যাবে রিপোর্টটা, পিডিএফ ফরম্যাটে চলে যাবে, পিডিএফ ফরম্যাটে উনি দেখে নিতে পারবেন। আর দরকার লাগলে আমরা আমরা ঘরে গিয়ে আমরা রিপোর্টটা প্রোভাইড করে দিতে পারি আমরা। এই সার্ভিসটা আমাদের কাছে अवेलेबल আছে আমাদের কাছে। থ্যাংক ইউ। डॉक्टर रविंद्र कुमार खड़ंगा, श्री आयुर्वेद का सीनियर नाड़ी डॉक्टर हूँ। हम नाड़ी पकड़ के रोगी का रोग निरूपण करते हैं, इसके साथ साथ प्रकृति और प्रकृति मतलब बात पीत कफ, इसका हम निरूपण करते हैं। इसके हिसाब से उसको क्या खाना है क्या नहीं खाना है वो उनको एडवाइस देते हैं, और विकृति के अनुसार उनका शरीर में क्या क्या विकृति के अनुसार उनका शरीर में क्या क्या बीमारी हुआ है, इसके हम देख के दवाई देते हैं और अच्छा करते हैं। নমস্কার, আমি ডক্টর অন্বেষা নাথ, আয়ুর্বেদিক মেডিসিন বিশেষজ্ঞ। আজকালকার বিজি লাইফের মধ্যে কিভাবে শুধু একটা মেডিসিন খেয়ে বা একটা ট্যাবলেট খেয়ে আমরা নিজের রোগকে সারিয়ে নেই সেটাই ভাবি। ব্যথা করলো একটা পেন কিলার খেয়ে নিলাম, বা গ্যাস্ট্রিকের প্রবলেম হলো একটা পিপিআই খেয়ে নিলাম, কিন্তু সেইগুলো মেডিসিন আমাদের রোগকে সারায় না, সিমটোম্যাটিক্যালি আমাদেরকে রিলিফ দিয়ে রাখে। যতক্ষণ সেই মেডিসিনের এফেক্ট থাকে ততক্ষণ আমরা সিমটোম্যাটিক্যালি রিলিফ থাকি, এবং সেই মেডিসিন অ্যাকশনটা শেষ হয়ে যাওয়ার পর আবার সেই রোগটা ফিরে আসে এবং আমরা আবার সেই মেডিসিনগুলো খেয়ে নিই। আস্তে আস্তে আমরা কিরকম ভাবে হ্যাবিচুয়াল হয়ে যায় আমরা নিজেই বলতে পারি না। আমাদের বডি রেজিস্ট্যান্ট হয়ে যায় এবং দীর্ঘদিন ব্যবহার করার পর আমাদের বাকি অর্গানসগুলো খারাপভাবে এফেক্ট হওয়া শুরু হয়। তখন ওই স্টেজে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য অনেক ডিলে হয়ে যায়। সো অনেকগুলো রোগ আছে, যেমন কি জিআইটি রিলেটেড, গ্যাস্ট্রিকের প্রবলেম, কনস্টিপেশন, আইবিএস, জয়েন্ট রিলেটেড ডিসঅর্ডার্স যেমন কি অস্টিওআর্থ্রাইটিস, রিনাল ক্যালকুলাস, এনিমিয়া, বা ধরুন কিছু কিছু ক্ষেত্রে স্কিন রিলেটেড ডিসঅর্ডার্সে আয়ুর্বেদিক মেডিসিনসের দ্বারা সমূলতভাবে ট্রিটমেন্ট করা হয়। মার্কেটে অনেকগুলো ফেক আয়ুর্বেদিক মেডিসিনস যেগুলো সেল করা হচ্ছে লাইসেন্স ছাড়া বা ডাক্তারের পরামর্শ ছাড়া, সেগুলো ব্যবহার করে অনেক ধরনের সাইড এফেক্ট দেখা দিতে পারে। সো আমার আপনাদের সবাইকে একটাই অনুরোধ যে আপনারা সবাই একজন রেজিস্টার্ড আয়ুর্বেদিক ডক্টরকে কনসাল্ট করে আয়ুর্বেদিক মেডিসিনসগুলো ব্যবহার করুন। ধন্যবাদ। নমস্কার, আমি ডক্টর দিকমালা, আয়ুর্বেদিক সার্জন শিলচর। আমি প্রধানত বায়ুপথের যে রোগগুলো, যেরকম আপনার বাইলস, ফিস্টুলা, হেমোরয়েড, ওই সব চিকিৎসা করে থাকি। তার সঙ্গে সঙ্গে আমাদের যে অস্টিওআর্থ্রাইটিস বা পেইন অ্যান্ড প্যালিয়েটিভ ম্যানেজমেন্ট অফ দ্য লোকোমোটরি সিস্টেম, ওইগুলো রোগী আমি সাধারণত দেখে থাকি, এলং উইথ ইউরিটারিক ক্যালকুলি বা কিডনি স্টোন, যেটা সাধারণত আমরা বলি কিডনির পাথর বলে যেটা জানি। আমার যেটা বলার হলো যে অনেক পাইলসের রোগী রয়েছেন যারা বিভিন্ন আংটি পরে বিভিন্ন রকমের ওষুধ খেয়ে অনেক দেরি করে আমাদের কাছে আসেন। ডাক্তারদের শরণাপন্ন না হলে অনেক সহজ রোগ অনেক কঠিন হয়ে যায়। কাজেই আপনারা নিজের দায়িত্বে কোনো ডক্টর আপনারা কনসাল্ট করবেন। অনেক রকমের ওষুধ পাওয়া যায়, কিন্তু আপনার জন্য কোনটা সঠিক, আপনার কোনটা ডায়াগনোসিস, আপনার রোগটা কি, সেইটা ডায়াগনোসিস না করা পর্যন্ত আপনার ওষুধ খাওয়াটা মোটেও ঠিক হবে না। তার জন্যই আপনারা সচেতন হন। নমস্কার। দর্শকবৃন্দ, আপনারা যদি এরকম কোনো ধরনের যদি রোগে ভুগছেন, স্পাইলসের রোগে ভুগছেন, স্কিনের চর্মরোগ আর নারী পরীক্ষা করাতে যদি চান, তো আপনারা নিশ্চয়ই এখানে আসতে পারেন। ওনাদের নাম্বারটা আমি দিয়ে দেবো, এখানে ফোন করে আপনার ডাক্তার মহোদয়কে আপনারা বুক করতে পারেন, যে যিনি বাইরে থেকে আসেন বা এখানে যারা ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, সবকিছু হচ্ছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। এবং এখানে তার সঙ্গে সঙ্গে রক্ত মলমূত্র পরীক্ষা করা হয়। যদি পরীক্ষা করাতে চান তো ওইখানেও আসতে পারবেন। ডাক্তারও যদি দেখেন কোনো কিছু পরীক্ষা করতে লাগে তো আপনাদেরকে পরীক্ষার জন্য দিয়ে দেন, এবং এখানে পরীক্ষাও এখানে হয়।
ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবাই জানতে পারে যে এরকম ডাক্তার আমাদের এখানেও বসেন শিলচরের লিংক রোডে। অ্যাড্রেসটা হচ্ছে শিলচরের ফার্স্ট লিংক রোড। দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।